আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্য বিভাগ, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক 13 জুন 2024 তারিখে 338 জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটি আবেদন শুরু হবে 1 জুলাই 2024 থেকে। আবেদন শেষ হবে 7 আগস্ট 2024। উক্ত সময়সীমার মধ্যে পুরো বাংলাদেশের প্রার্থীগণই 338টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। তো স্বাগতম ইজি নিউজ বিটি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওতে থাকছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক 13 জুন 2024 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা, অর্থাৎ পদের নাম, পদের সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা সহ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন এবং কিভাবে আবেদন করবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট 4টি জব ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস। উক্ত 4টি জব ক্যাটাগরির বিপরীতে সর্বমোট 338টি শূন্যপদ রয়েছে এবং প্রতিটি 338টি জব ক্যাটাগরির শূন্যপদের বিপরীতেই পুরো বাংলাদেশের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। প্রথম জব ক্যাটাগরি ট্রেন এক্সামিনার। এখানে বেতন স্কেল গ্রেড 12, 11,300 থেকে 7,300 টাকা বেতনে 45টি শূন্যপদের লোক নিয়োগ দেওয়া হচ্ছে, যার বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর। এখানে উল্লেখ্য যে প্রতিটি জব ক্যাটাগরিতে 18 থেকে 30 বছর বয়স চাওয়া হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সীমাও 30 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে ট্রেন এক্সামিনার পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও ট্রেন কন্ট্রোলার পদে 11,300 থেকে 7,300 টাকা বেতনে 27টি শূন্যপদের লোক নিয়োগ দেওয়া হচ্ছে 18 থেকে 30 বছর বয়সী নারী পুরুষ উভয় প্রার্থীদের। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। এবং 3 নং জব ক্যাটাগরিটি ট্রাফিক অ্যাপ্রেন্টিস। এখানে 10,200 থেকে 24,680 টাকা বেতনে 18টি শূন্যপদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক থাকতে হবে। এবং সর্বশেষ জব ক্যাটাগরি ট্রেড অ্যাপ্রেন্টিস। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে উত্তীর্ণ হতে হবে। এখানে সর্বোচ্চ 248টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে বেতন স্কেল ধরা হয়েছে 8,250 থেকে 20,010 এবং বয়স হয়েছে 18 থেকে 30 বছর। সকল পদের জন্য পুরো বাংলাদেশের প্রার্থীগণ নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল শর্তাবলী অনুসরণ করতে হবে তার মধ্যে রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স হবে 1/7/2024 তারিখে। অবশ্যই প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকার বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়াও সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এছাড়াও নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান, কোটা পদ্ধতি ও পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অবশ্যই অনুসরণযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ 1 সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা অথবা পুত্রকন্যার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও আছে প্রার্থী কোনো রেলের কর্মচারী পোষ্য হলে, কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীর সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষর সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। এছাড়া বলা আছে লিখিত পরীক্ষার জন্য ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না।
পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থী ইচ্ছুকগণ br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 1/7/2024 অর্থাৎ 1 জুলাই 2024 সকাল 9টা থেকে। আবেদন শেষ হবে 8 আগস্ট 2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা না দিলে আবেদনপত্র গৃহীত হবে না। এছাড়াও আবেদনের ক্ষেত্রে রঙিন ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্ক্যানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। এক্ষেত্রে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার মধ্যে রয়েছে প্রথম 2টি ক্যাটাগরির জন্য 223 টাকা এবং পরবর্তী 2টি ক্যাটাগরির জন্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে 2টি SMS এর মাধ্যমে জমা দিতে হবে। প্রথমে SMS করতে হবে BR স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16/22 নম্বর এবং দ্বিতীয় SMS এর ক্ষেত্রে BR স্পেস S স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16/22 নম্বরে। সর্বশেষ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি br.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলের সাথেই থাকুন।